This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ শীর্ষ আদালতের। পঞ্চায়েত, ব্লক অফিস, ওয়ার্ড অফিসের তালিকা টাঙাতে নির্দেশ। তালিকা প্রকাশের পরের 10 দিন পর্যন্ত আপত্তি জানানো যাবে। শুনানিতে সওয়াল করার জন্য নিয়োগ করা যাবে বিএলএদেরও, জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। নাম বাদ গেলে নথি দেখার পাশাপাশি শুনতে হবে বক্তব্য। আইন শৃঙ্খলা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে, সুপ্রিম কোর্টের নির্দেশ। শুনানির জন্য কমিশনকে পর্যাপ্ত কর্মী দিতে এবং পরিকাঠামোগত সহযোগিতা করতে নির্দেশ আদালতের। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম রয়েছে প্রত্যেকটা পঞ্চায়েত ভবনে, ব্লক অফিসে, শহরে ওয়ার্ড অফিসে তাদের নামের তালিকা টাঙিয়ে দিতে হবে, তাদেরকে শুনানিতে ডাকতে হবে আগামী 10 দিনের মধ্যে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ডাকা হচ্ছে তারা তাদের হয়ে সওয়াল করার জন্য, অবজেকশন বা তাদের নথি জমা দেওয়ার জন্য অন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারবেন। সেই ব্যক্তি প্রয়োজনে বিএলএও হতে পারেন, তার জন্য দিতে হবে অথরাইজেশন লেটার। অর্থাৎ যে দাবি তৃণমূল কংগ্রেস জানাচ্ছিল সেই দাবি পরোক্ষে মান্যতা পেয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে। আর এই নির্দেশকে খুব স্বাভাবিকভাবেই নিজেদের রাজনৈতিক জয় বলে দাবি করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এই দাবি আগামী দিনে মাঠে ময়দানে জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে প্রচারে যে হাতিয়ার হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই সেই প্রচারকে এবারে বিজেপি কিভাবে ঠেকায় নজর থাকবে সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএকে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, তাতে অনেক অবজেকশন ছিল যে এরকম পলিটিক্যাল পার্টি। কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট বের করে তখন জজ সাহেবরাও বলেছেন, আমরা যেটা আর্গুমেন্টও করেছিলাম সেটা সম্বন্ধে জজ সাহেবরাও বলেছেন, ইটস এ হিউজ নাম্বার, 20% অফ দি পপুলেশন। তার লিস্ট বার করবে না কেন? হোয়াই ইউ আর, হ্যাঁ, তাই জন্য এটা লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আজকে মোটামুটি রিজলভ হয়েছে এবং দি কোর্ট ইজ ওয়াচিং ভেরি ক্লোজলি যে ইলেকশন কমিশন কি কোথায় কোথায় বাধা দিচ্ছে না দিচ্ছে সেটা দেখতে চাইছে। ওরা বলছিল যে এই যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা, যে অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ আছে সেটা নেওয়া হবে না। সেটা আমি বলেছি যে পশ্চিমবাংলাতে এটা নেই। পশ্চিমবাংলায় অ্যাডমিট কার্ডের মধ্যেই নাম্বার রয়েছে, কোনো সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না। অ্যান্ড দি জাজেস হ্যাভ এগ্রিড টু। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনও শেষ হয়নি, কমপ্লেন নাও হচ্ছে এখনও। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকেই থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সুপ্রিম কোর্ট সবসময় তার যেটা ঠিক মনে হয় সেটা দেন, কে ব্যাকফুট কে ফ্রন্ট ফুটে নয়। যেটা নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে করার জন্য যেটা প্রয়োজন সেটা বলবেন। কান মুলে দিচ্ছে রাজ্য সরকারের প্রতিদিন, তাতে কী হয়ে গেছে? তো সেই জন্য নির্বাচন কমিশন যেটা করেছেন, সুপ্রিম কোর্ট সেটাকেই সাপোর্ট করছে যাতে সুস্থভাবে হয়। এটা ঠিক ট্রান্সপারেন্ট হওয়া উচিত। বিজেপির এসআইআরে খেলা শেষ। যারা মৌলিক অধিকার কাটতে চেয়েছে তাদের গালে থাপ্পড়। আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। সুপ্রিম কোর্টে এসআইআর নির্দেশের পর মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। আমাদের মৌলিক অধিকার
ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। দেখুন, আমরা তো কোর্টের রায় সবসময় মেনে চলি। আমাদের পছন্দ মতো হলেও বলি আমরা কোর্টের রায় মেনে চলবো, অপছন্দ মতো হলে পরে আমরা বলি না তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো, কারণ উনি জমিদার পরিবারের ছেলে, রাজার পরিবারের ছেলে। উনি বলেন যে বিচারপতিরা বিক্রি হয়ে গেছে, কোর্ট ঠিকমতো জাজমেন্ট দিচ্ছে না, বিজেপির কেনা হয়ে গেছে। আমরা তো এগুলো বলতে পারবো না, আমাদের বলা সাজে না। তবে কোর্ট যে ললিপপ দিয়েছে ওই ললিপপ চুষতে থাকুন, উনি জিতবে বিজেপি এপ্রিলে। বিজেপি সরকার তৈরি হবে, নরেন্দ্র মোদী সরকার তৈরি হবে। ওনাকে কোর্টের ললিপপ নিয়ে থাকতে বলুন আনন্দে। শেষ দিনে দিকে দিকে ফর্ম 7 সংঘাত, তৃণমূল বিজেপি হাতাহাতি। আসানসোলে বিজেপির গাড়ি আটকে ফর্ম 7 ছিনিয়ে পুড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। ভাঙচুর করা হয় বিজেপির গাড়ির কাজ। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি, বচসা। দেখুন সেই ছবি, তখনকার সেই পরিস্থিতির ছবি আপনাদের সামনে তুলে আনছি। ভোটারদের নাম বাদে চক্রান্ত করছে বিজেপি, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এদিকে ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস, পাল্টা বিজেপি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো তুলকালাম হয় আজকে ফর্ম 7 জমা দেয়াকে কেন্দ্র করে আসানসোলের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। হাতাহাতি, মারামারি, দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘাত সপ্তমে ওঠে। চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চন্দ্রশেখরের কাছে চলে যাবো। চন্দ্রশেখর, এখন পরিস্থিতি কি? সেক্ষেত্রে এই যে ফর্ম 7 ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো, এরই প্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা কি? দেখো, যে ঘটনাটা আসানসোল মহকুমা শাসকের অফিসের সামনে যে ঘটেছিল, সারাদিন পর তৃণমূল বিজেপির যে আমরা সংঘর্ষ দেখলাম, ফর্ম 7 ছিনতাই তারপর পুড়িয়ে দেওয়া, সেই ঘটনা দফায় দফায় যে এসডি অফিসের সামনে যে বিক্ষোভ হয়েছিল, এরপর পরবর্তীকালে সেই বিক্ষোভ এসে এখন পুলিশ লাইনের সামনে এসেছে। বিজেপিকে সেখান থেকে হটিয়ে দেওয়া হয় এবং বিজেপি পুলিশ লাইনের পথ অবরোধ শুরু করেছে আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির কাছে। এবং সেখানে অগ্নিমিত্রা পাল, কৃষ্ণেন্দু মুখার্জি, রাজ্যের জেলা সভাপতিরা সব বসে পড়েছেন। তারা বলছেন যে ফর্ম 7 যেভাবে ছিনতাই হয়েছে এটা অনৈতিক কাজ করেছে। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত যতক্ষণ না এর কোনো বিহিত হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ আন্দোলন চলতে থাকবে। এবং মাঝে মাঝেই পুলিশ প্রশাসন চেষ্টা করছেন অবরোধ তুলবার জন্য, কিন্তু পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছেন। এবং অভিযোগ করা হচ্ছে যে যারা আসানসোলের ডেপুটি মেয়র আছেন বা যারা পুরসভার চেয়ারম্যান আছে তাদের উপস্থিতিতে আজকে এই ঘটনা ঘটেছে এবং এই দায় তাদের নিতে হবে। তারা যে ঘটনা ঘটেছে একেবারে অনৈতিক কাজ। কারণ আজকেই কোর্টের থেকে রায় দেওয়া হয়েছে যে বিএলওরা ঢুকতে পারবেন, বিএলএরা ঢুকতে পারবেন, তাহলে কিসের প্রেক্ষিতে বা বাল্ক ফর্ম তারা নিয়ে যেতে পারবে। নজর থাকবে চন্দ্রশেখর, আপাতত তোমাকে ধন্যবাদ। আর আপনাদের জানাই এই যে ফর্ম 7 জমা দেয়াকে ঘেরা নিয়ে, জমা দেয়াকে কেন্দ্র করে একের পর এক জেলায় আমরা দেখেছি রীতিমতো রাজনৈতিক সংঘর্ষ হয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপির তরফ থেকে। তাপস রায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সরাসরি নজর রাখবো। বাংলায় অশান্তি ক্রিয়েট করছে তাদের দলের এমএলএ এমপিরা। আসানসোলে হচ্ছে, কল্যাণীতে হচ্ছে, বনগাঁওতে হচ্ছে, দুর্গাপুরে হচ্ছে, চুঁচুড়োতে হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আরে ফর্ম 7 এটা তো একটা নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী একটা অবজেকশন দেওয়ার একটা ফরম্যাট বা কাগজ বা প্রক্রিয়া। তো সেটা পর্যন্ত তারা ইয়ে করতে দিচ্ছে না, জমা দিতে দিচ্ছে না। এবং এক্ষেত্রে ডিএমদের, ডিইওদের, ইআরও, এইআরওদের ভূমিকা জঘন্য। মানে আমি ভাবতে পারি না এত সাহস, এত উদ্ধত্ত এদের কোত্থেকে আসছে বা আসে। তো সুতরাং এগুলোর দিকে সমস্ত কিছু চিন্তাভাবনা নিশ্চয়ই করবে আগামী দিনে। আমি প্রথম দিনও বলেছি, আমাদের দল বলেছে, আমিও বলেছি, আমরাও বলছি, একটিও অবৈধ ভোট বাদ যাবে না, যেন না যায়। আবার এটাও বলছি
2026-এর নির্বাচন একটি অবৈধ ভোট রেখে করা যাবে না। 58 লক্ষ বাদ গেছে, কটা দিয়েছে জানেন? ওরা এই তৃণমূল থেকে 8টা কোন পার্সেন্টেজে আসে? কোন পার্সেন্টেজে আসে? 58 লক্ষ নাম বাদ গেছে, আর 8 জনের নাম দিয়েছে। এই একটা নৈরাজ্য মাৎসন্যায় একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে। তাতে আমাদের কোনো আপত্তি নেই, যেদিকে নিয়ে যাবে দেশের সংবিধান এবং ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী সেদিকেই যাবে। তারও তো প্রতিকার আছে, সেই প্রতিকার অ্যাপ্লাইড হবে। আমরা সেটাও দেখতে বলেছি। আজকে সুপ্রিম কোর্ট যে সমস্ত আদেশ দিয়েছে সেটা করতে গেলে নর্মালি যা বুঝি আমরা অভিজ্ঞতা দিয়ে, তাতে ডেট বাড়াতে হবে।